الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال الله تعالى إنك لعلى خلق عظيم وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم উম্মতের অতি শ্রেষ্ঠ সম্মানিত মুরব্বিয়ান কিরাম, মোহতরম মুসল্লিয়ান কিরাম, সামনে দুটো ইবাদত আসন্ন, একটা হজের ইবাদত আর একটা হলো কোরবানির ইবাদত। এই মশলা এই ইবাদত নিয়ে আলোচনা করার দরকার আছে। তার সঙ্গে পুরা পৃথিবীতে দুনিয়াতে একটা অস্থির অবস্থা চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাঝে মধ্যে মুসলমানদেরকে পরীক্ষা করা হয়। এটাও একটা ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য যে আল্লাহর রসুলের অবমাননাকারী তাদের উদ্দেশ্য কি, তারা কি চায়, পৃথিবীতে শান্তিতে চলুক, শান্তির পরিবেশ বজায় থাকুক, তারা এই জিনিসটা চায় না। তারা মনে করে তাদের বড়দের সম্পর্কে যদি সমালোচনা করা হয় অথবা তাদেরকে যদি অপমান করা হয় অথবা তাদের বিরুদ্ধে যদি বলা হয়, তারা চুপ থাকে। তারা মনে করে মুসলমানদের বড়দের সম্পর্কে যদি কথা বলা হয় মুসলমানরা চুপ থাকে কিনা। মাঝে মধ্যে ইউরোপ থেকে, পৃথিবীর অন্য কোনো কোণার থেকে, অন্য কোনো জায়গার থেকে এ সমস্ত অশ্লীল ভাষা মিডিয়াতে বসে অথবা পেপার পত্রিকায় ছাপাইয়া মুসলমানের মনের কষ্ট দেওয়া হয়। তারা জানে এই কথাটা বাক স্বাধীনতার নামে অথবা সমালোচনার নামে অথবা ব্যক্তির সমালোচনার ঊর্ধ্বে না, এই ফলসফার নামে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদেরকে অপমান করতে পারে, কিন্তু তার থেকে একটা মুসলমানদের জজবাত, মুসলমানদের আবেগ যখন আহত হয়, তো মুসলমানরা যখন রিয়েক্ট করে তখন মুসলমানদেরকে উপাধি দেওয়া হয় এরা তো সন্ত্রাসী, এরা দেশে শান্তি চায় না। এটা যুগে যুগে হয়ে আসে। আজকে একটা ধোঁয়াশা বিষয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স সম্পর্কে, বিবাহের বয়স সম্পর্কে কথা হতেছে। এখনো 9-10 বছরের মেয়ের সঙ্গে মানুষের বিয়ে হয়। এখনো আমাদের দাদা পরদাদা ওদের বিয়ের ইতিহাসটা যদি টাইনে নেন বুঝে যাবে 12 বছর 13 বছরের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। তখন কোনো বুদ্ধিজীবী
কোনো চিন্তাবিদ, কোনো সমালোচক তখন আলোচনার মধ্যে ঘটনাগুলো নিয়ে আসে নাই। এখনো যদি বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদশালী ঘোষণা করে, আমি 13 থেকে 14 বছরের মেয়েদেরকে বিয়ে করতে চাই, পিতা মাতা সহ মেয়ে সহ লাইন লাগবে, লাইন লেগে বলবে আমার মেয়েটা আগে নেই। কেন ভাই? বলে লোকের তো ইনকাম আর দিন কম, টাকার ইনকাম আর বয়সের দিন কম। এরপরে তো 2-4-5 বছর পরে তো সব সম্পদ আমার মেয়েরে হবে। এখনো হইতেছে। আমাদের এখানে একটা আইন করা হলো, ল করা হলো, যখন হযরত আয়েশার বিয়ে হয়, আরবের কট্টর দুশ্মনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা দুশ্মন, জানের দুশ্মন, নবুয়তের দুশ্মন, যারা মক্কাতে টিকতে দেয় নাই, তারা পর্যন্ত এই বিবাহের উপরে অভিযোগ তোলে নাই। তার কারণ আরবে তখন এই প্রথা ছিল, কম বয়সী মহিলার সঙ্গে বিয়ে করা। এখনো আছে। এখন বলতে পারেন, হুজুর আপনার মেয়েকে 9 বছরের 10 বছরের মেয়েকে 50-55 বছরের একজন লোককে বিয়ে দিয়ে দেখেন, এই সুন্নতটা পালন করেন। হ্যাঁ ভাই, সুন্নত পালন করব। তখন যখন ওই যোগ্য ব্যক্তি আল্লাহর নবুয়তের মর্যাদার উপর ফায়েজ হবে, তখন তাকে আমার মেয়ে দিতে আমার কোনো সংকোচ থাকবে না। তার ভিতরে কাবিলিয়ত, যোগ্যতা কতটুকু আছে এটা আগে দেখতে হবে। পৃথিবীতে সমস্ত পদ যত আছে, রাজা, বাদশাহ, মন্ত্রী, জেনারেল, কর্নেল, যত পদ আছে, সবাই থেকে সম্মানিত পদ হল নবুয়তের পদবী। এক খ্রিস্টান মহিলা এক মৌলানা থেকে জিজ্ঞেস করলো, ইসলাম সম্পর্কে আমার মন পরিষ্কার, কিন্তু এখানে আমি আটকে যাই। কোথায় আটকে যাও? 9 বছরের মেয়ের সঙ্গে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলো। মৌলানা তো উত্তর দিল, আল্লাহু আকবার, স্বর্ণের অক্ষরে লিখে রাখার কথা। বললেন আপনার বয়স কত? ইংল্যান্ডের মহিলা বলল আমার বয়স তো 40। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনার ধারণা কি? বলে বড় নবী, বড় রসুল, অসাধারণ রসুল। হযরত ঈসা আলাইহিস সালাম যদি আপনার 10 বছর 11 বছর বয়সে বিবাহের প্রস্তাব দেয়, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি তৈয়ার হবা? বলে 1 মিনিটের ভিতরে তৈয়ার হবা। কেন? আমার দুনিয়া আর আখিরাতের মঙ্গল নবীর সঙ্গে সম্পর্ক রাখাতে আছে। তো তুমি তোমার ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে ধারণাটা রাখো, ঠিক একই ধারণা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সম্পর্কে রাখতেন, হযরত আয়েশা রাসূলুল্লাহ সম্পর্কে রাখতেন। আল্লাহ রসুলের সঙ্গে যদি বিয়েতে বসে, কারণ তো বহুত আছে, 4টা মেজর কারণ হযরত আয়েশার বিবাহের পিছনে। এই বিয়েটা তো রাসূলুল্লাহ নিজে করে নাই, এটা আল্লাহ তাআলার হুকুমেই করছে। এক যুদ্ধের থেকে আসার সময় হযরত আয়েশার গলার হার হারিয়ে গেল। লম্বা ঘটনা। হযরত আয়েশার উপরে দেরিতে আসার কারণে, কাফেলার সঙ্গে দেরিতে শরীক হওয়ার কারণে মুনাফিকিনেরা বলল, আয়েশার ক্যারেক্টারের উপরে আওয়াজ উঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটা সন্দেহ ঢুকল আয়েশা সম্পর্কে। আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা, ইঙ্গিত, হুকুম আসতেছে না। আল্লাহর রাসূল সমস্ত বড় যাদেরকে নিয়ে পরামর্শ করা যায় তাদেরকে নিয়ে বসলেন। বসে বললেন, হযরত আব্বাস, হযরত আলী, হযরত ওমর, হযরত ওসমান, হযরত তালহা, হযরত জুবাইর, এরকম বড় বড় সাহাবীদেরকে দিয়ে বসলেন। এক একজনকে জিজ্ঞেস করলেন। তাফসীরের সমস্ত কিতাবে ঘটনাটা আছে।
আবু বকরেরও ছিল বাসা, আবু বকর থেকে জিজ্ঞেস করে নাই। কেন করে নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে সম্পর্কে তো বদনাম করবে না। হযরতে আব্বাস থেকে জিজ্ঞেস করা হলো, চাচা যান, আয়েশা সম্পর্কে আপনার ধারণা কি? বললেন আফিফা, ইফত, যার ইজ্জতের হেফাজত আল্লাহ তাআলা করেছেন। আরেকজন থেকে জিজ্ঞেস করা হলো, এইভাবে সবাই তার পবিত্রতার সাক্ষী দিয়ে আসলেন। হযরতে উমর ছিলেন লাস্ট ওই লাইনের। হযরত উমর থেকে জিজ্ঞেস করা হলো, আপনার ধারণা কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা তো পরে বলবো, আগে আমি কয়েকটা প্রশ্ন করে নিই। বলে, করেন। হযরতে আয়েশার সঙ্গে আপনার বিবাহ, আপনার শাদী আবু বকর করাইছিল? না। কুরাইশের কোন বড় লোক এই বিয়েটা করাইছিল? তাও না। আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে যাদেরকে বড় মনে করেন, তার সুপারিশে, তার কথাতে আপনি করছিলেন? বলে না। আপনি নিজে উদ্যক্ত হয়েছিলেন? বলে না। করাইছিল কে? বলেন আল্লাহ। তো এটা আল্লাহর শানের বরখেলাফ। উমর উত্তর দিলেন, এটা আল্লাহর শানের বরখেলাফ। নবী স্বামী পবিত্র হবে, স্ত্রী অপবিত্র হবে। একটা শব্দ বাহির হলো হযরতে উমরের ভাষা থেকে, জুবান থেকে একটা শব্দ বাহির হলো, সুবহানাকা হাযা বুহতানুন 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 আযীম। এটা আয়েশার উপরে বড় অপবাদ। জিবরিল আলাইহিস সালাম আসা গেলেন, বললেন আল্লাহ তাআলার খেয়াল। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর ইলম মতে উমর যা বলল আল্লাহ তাআলা তাই বললেন। আর এই শব্দটাকে কোরআনের আয়াত করার জন্য বললেন। সূরাতুন নূরের আয়াত হলো হযরত আয়েশা সম্পর্কে, সুবহানাকা হাযা বুহতানুন আযীম। এক নম্বর, আল্লাহর হুকুমে বিয়েটা হলো। দুই নম্বর, যত বিবাহ হয়েছে পৃথিবীতে, খুব মনোযোগ দিয়ে শুনেন, এই দু তিনটা পয়েন্ট। পৃথিবীতে যত বিয়ে হয়েছে, তত বিয়েতে স্ত্রীরা যত লাভবান হয়েছে, হযরতে আয়েশার মতো লাভবান কোন মহিলা তার বিয়ের থেকে হইতে পারে নাই। হযরতে আয়েশার মতো লাভবান। এক নম্বর, উম্মতের কাছে অর্ধেক ইলম, রাসূলুল্লাহর রাতের ইলম, ঘুমানোর ইলম, গোসল ফরজের ইলম, তাহাজ্জুদের ইলম, ভিতরের ইলম, মুআমালাতের ইলম, কুরবানির ইলম, এই সমস্ত ইলম আয়েশার মাধ্যমে উম্মতের কাছে আসছে। আর কোনো বর্ণনাকারী নেই। আমাদের এখানে 8 রাকাত তারাবির জন্য যারা বলে, তাদের কাছে আয়েশার একটা রিওয়ায়াত। হযরত আয়েশা বললেন, আল্লাহ রাসূল রমজানের আগে আর রমজানের সময় 11 রাকাত পড়তেন, 8 রাকাত নফল আর 3 রাকাত বিতির। আয়েশার থেকে বর্ণনা। একটা নিয়ে বহুত হিকমত আছে। সময় কম, জুম্মার সময় এই হিকমত গুলো বয়ান করার সময় থাকে না। আমার মৌজু বিষয় অন্যদিকে, কিন্তু আমি এগুলো শাখা প্রশাখা হিসাবে বলে চাইতেছি, নোট হিসাবে। হযরতে আয়েশা উম্মুল মুমিনিন এই পদবি কেউ পাই নাই। 2200 অথবা 2500 হাদিস তার থেকে উম্মতের কাছে আসছে রাসূলুল্লাহর জীবনী থেকে। সম্মানিত মহিলা, সে কখনো কোনোদিন অভিযোগ করে নাই, বলকে তার 9 বছরের বিবাহিত জীবনের উপর তার গর্ব ছিল, ফখর ছিল, আমার এই জীবনটা জান্নাতি জীবন ছিল। তার পক্ষ থেকে কোনো অভিযোগই নেই। অভিযোগকারীরা দেখেন রঙ্গিলা রসুল, পণ্ডিত দিওয়ানন্দ
সরস্বতী বই লিখছেন গত শতাব্দীতে। ওই বই অভিযোগ ছিল, অশ্লীল ভাষা ছিল না, তার বিরুদ্ধে কোনো মিছিল মিটিং বাহির করা হয় নাই। হ্যাঁ, তার অভিযোগের লিখিত অভিযোগ ছিল, অভিযোগগুলোর লিখিতভাবে এখনো জবাব দেওয়া হইতেছে, উত্তর দেওয়া হইতেছে এখনো। কিন্তু রাজপাল যখন লিখল রঙ্গিলা রসুল অসভ্য ভাষা, তখন তার ওই কলম দিয়ে তাকে উত্তর দেওয়া হয় নাই। তখন তাকে উত্তর দেওয়া হয়েছিল যে উত্তরের তার অধিকার ছিল, তার পাওনা ছিল, ওই উত্তরই তাকে দেওয়া হয়েছিল। রাজপালকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হল। এই জন্য মুসলমানের ডিমান্ড হলো একটা, জাতীয় সংঘ যদি সব জিনিসের জন্য একটা চার্টার বানাইতে পারে, আইন বানাইতে পারে, ল বানাইতে পারে, নবী রসুলগণের কোনো অপমান করা হবে না, কোনো ধর্মের বড়র কোনো অপমান করা হবে না। যদি অপমান করে সেটা শাস্তিযোগ্য অপরাধ। এভাবে একটা বিল পাস করেন, প্রস্তাব পাস করেন। আমরা চাই না কোনো দেশের প্রোডাক্ট ওটা বাইকট করা হোক, চাই না কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হোক। আমরাও চাই না, কোনো মুসলমান এটা চাই না। আজ পর্যন্ত কোনো মুসলমান কোন ধর্মের গুরু, ধর্মীয় বড় সম্পর্কে কোনোদিন কোনো কথা অপমানজনক বলেই নেই, কোনো ইতিহাসই নেই। মুসলমানের কাছে এত ইতিহাস আছে, 1,24,000 পয়গম্বরের ইতিহাস আছে, তাদের সিরত আছে, তাদের কাহিনী আছে, তাদের ঘটনা আছে। আল্লাহ তাআলা নিজে নাযিল করলেন সূরাতুল কাসাস, কাহিনীর সূরা, সূরাতুল আম্বিয়া, নবীদের সূরা, সূরাতুল নাহল, মধু সংরক্ষণ, পশু জানোয়ার থেকে কি কি উপকৃত হতে পারেন। মুসলমানের কাছে সমকুল। এই জন্য জাতীয় সংঘের কাছে সমস্ত ধর্মীয় লোকদেরকে বসাইয়ে একটা জাবেতা, একটা কন্ডিশন তৈরি করা হোক, কোনো জায়গায়, কোনো মাহফিলে, কোনো সভা সমাবেশে, মসজিদের মিম্বরে, মন্দিরে, কোনো জায়গায় কারো সম্পর্কে কোনো অসভ্য ভাষা। হ্যাঁ, আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা প্রশ্ন নিয়ে আসছিল যে ধর্মের সঙ্গে সবসময় সংঘর্ষ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইহুদি ধর্ম। আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করলেন মদিনায়। মক্কাতে কুফরের কাফির মূর্তি পূজার কারণে রাসূলুল্লাহ হিজরত করে নেন। জুলুমের কারণে, বাইকটের কারণে, অত্যাচারের কারণে থাকা কঠিন হয়ে গেল। তখন রাসূলুল্লাহ হিজরত করলেন, মদিনায় গেলেন। মদিনা ইহুদি ভরা, ইহুদিদের ইবাদতখানা ভরা, ইহুদি। রাসূলুল্লাহ যতদিন মক্কাতে ছিলেন নামাজ পড়লেন কাবা শরীফের দিকে। মদিনায় গেলেন, তাদের ধর্মীয় অনুভূতির উপর, জজবাতের উপর যেন কোনো আঘাত না আসে, 17 মাস পর্যন্ত বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়লেন। কেন পড়লেন? পুরো কোরআনে আছে, 2 নম্বর 2য় পারায় পুরো তাফসীর। 17 মাস পর্যন্ত আল্লাহর রাসূল নামাজ পড়লেন। যে মসজিদে কেবলা বদলানোর জন্য আর রাসূলের খ্বাহিশ ছিল, আমি যে মসজিদের পাশে বড় হলাম, যে মসজিদের ছায়া আমার জন্ম হলো, যে জমজমের পানি পান করে আমার শরীর গঠন হইল, আমার কুরাইশ খানদান যে মসজিদের খিদমত করে কুরাইশি লকব পেল, হাশমি লকব পেল, তাদের ইজ্জত সম্মান দুনিয়াতে বড় হইল। লিইলাফে কুরাইশ, কোরআনে তাদের নাম আসলো। আমার মনটা চায় আমি অতীতে হয়ে নামাজটা পড়ি। 17 মাস পর আল্লাহ তাআলা বললেন ফাওয়াল্লি ওয়াজহাক শাতরাল মসজিদিল হারাম। নামাজরত অবস্থায় আল্লাহ তাআলার কানুন এসে গেল, হুকুম এসে গেল, মসজিদে কিবলা চাই না। এখনো আছে যারা হজে গিয়েছিলেন, মদিনার জিয়ারত করলেন, তাদের কাছে স্পষ্ট পরিষ্কার ওঠে
সেজন্য এই দলাদলি হানাহানি বিশেষ করে আমাদের উপমহাদেশে আকবর বাদশাহ থেকে নিয়ে এই পর্যন্ত, আকবরের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত এই দলাদলিটা, হিংসাটা, প্রতিহিংসাটা হয়ে আসতেছে। ইতিহাস এটা ওই যে ওই বর্তমান প্রতিবেশী সরকারের ভাষ্যকার মুখপাত্র টেলিভিশন টকশোতে বলল তা না, এটা ইতিহাস একটা। আর তার জন্য মাঠে নামলেন আকবরের বিরুদ্ধে, এই অপসংস্কৃতির বিরুদ্ধে, এই কুপ্রস্তাবের বিরুদ্ধে, এই অশ্লীলতার বিরুদ্ধে যে মাঠে নামলেন সর্বপ্রথম উপমহাদেশে, তার নাম মুজাদ্দিদ আল-হক সানি রহমতুল্লাহ আলাইহি। তাকে জেলে ঢুকানো হলো, তাকে জেলে ঢুকানো হলো। বলবেন হুজুর উনিও সন্ত্রাসী ছিল, বলে দেন। আজকের মিডিয়া বলতে পারে, আর মিডিয়া তো সবকিছু করে, মিডিয়ার কাছে তো কিছু নাই। যত মিথ্যা আছে স্ক্রিনের সামনে নিয়ে আসবে, সত্য আছে পিছনে ব্যাগ দৌড়ে রাখবে। মিডিয়ার নামে যারা মিডিয়া আবিষ্কার করছিল তাদের এজেন্ডা হলো একটা, মিথ্যাকে সামনে নিয়ে আসো, সত্যকে পিছনে রাখো। তার নাম মিডিয়া। এখনো মিডিয়ার কাছে সত্য বলবেন, কোন মিডিয়া চলতে পারবে না পৃথিবীর কোন দেশে। আপনি ইহুদিয়ত সম্পর্কে সত্য বলেন, খ্রিস্টানিয়ত সম্পর্কে সত্য বলেন, দেখেন আপনি চালাইতে পারে কিনা। আল জাজিরা তার প্রথম সাক্ষী, চলতে দেয় নাই। সেজন্য যদি চান, এরা যদি চান মুরল যারা নিজেকে সুপার পাওয়ার মনে করে, আলাকে এই সুপার পাওয়ার গুলোকে নাকে ক্ষত দিয়ে, এই ইমানদার, এই বিশ্বাসীরা ইমানদার নাকে ক্ষত দিয়ে 20 বছর বললো এখান থেকে তোর সমস্ত টেকনোলজি, সায়েন্স, বিজ্ঞান নিয়ে উঠ, এখান থেকে যা পালা। বেশি দিন না, গত আগস্ট মাসের 15 তারিখ নাকে ক্ষত দিয়ে বললো যাও, ওখানে চুক্তি করে পালাইল। ইমানের এই বিশ্বাস আমার কাছে নাই, বিশ্বাস কম। অন্য কথা, ভিন্ন কথা। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আলাদা ধর্ম। ফিলিস্তিনে এসে কবজা করাইলো, জবরদখল করাইলো খ্রিস্টানেরা ইহুদিদের মাথায় হাত রেখে। আপনি কিছু বলেন তো দেখি, ইন্টারন্যাশনাল কোন মিডিয়াতে চলতে দিবে? ব্যান করে দেওয়া হবে। এই কথা, এইটা তো সম্প্রসার করা যাবে না। যদি যান দুনিয়াতে শান্তি, কিন্তু মাঝে মধ্যে ফ্রান্স থেকে একটা কার্টুন চলে আসবে, আর ফ্রান্স সরকার সমস্ত সরকারি শক্তি দিয়ে ওই দুষ্কৃতকারীদেরকে প্রোটেকশন দিবে, তা তো হবে না। তাহলে শান্তি আসবে না। হাঙ্গারির থেকে বাইরে হবে, শান্তি আসবে না। ভারত থেকে বাইরে হবে, শান্তি আসবে না। শান্তি যদি চান, মুসলমান পিসফুল শান্তি চান, তুমিও শান্তি চাও। মুসলমানের ভিতরে যদি বিদ্বেষ থাকতো, আরব বিশ্বেতে মুসলমান কর্মচারী, মুসলমান অফিসার, মুসলমান তাদের কাছে যে জন শক্তিগুলো আছে, এখান থেকে যাদেরকে কর্মের জন্য নিয়ে যায়, সব মুসলমান হতো। কিন্তু বাংলাদেশ, পাকিস্তান আর অন্য দেশ থেকে বেশি আছে বিদর্ভীরা। আমাদের কোনো অভিযোগ নাই, যার রিজিক সে নিয়ে আসতেছে, আসো। আমরা তো চাই না কোনো জিনিসে বাইকট করা হোক। এই জন্য সভ্য সমাজ যদি চাই, শান্তিময় সমাজ, শান্তিময় রাষ্ট্র যদি চায়, তাহলে বার্মার থেকে 14-15 লক্ষ মুসলমানকে বিতাড়িত করা হলো। বাংলাদেশ থেকে তো একজন বৌদ্ধকে বিতাড়িত করা হয় নাই, রিয়েকশন তো মুসলমান দেয় নাই। ফিলিস্তিন থেকে ফিলিস্তিনিরা আজ পর্যন্ত ঘুরতে আছে। কোন ইহুদিকে, আমাদের দেশে তো ইহুদি নাই আলহামদুলিল্লাহ, যেখানে যে মুসলিম কান্ট্রিতে ইহুদি আছে আমার জানা আছে, কোন কোন দেশে আছে, ওখানে তো তাদেরকে বিতাড়িত করা হয় নাই, তাদের জীবনকে কষ্টকর করা হয় নাই। তাদের পাসপোর্টে তো
বহুত পাসপোর্টে আছে ইসরায়েলে গমন করা যাবে না, ওই ওই ইহুদির পাসপোর্টে আছে সে ইহুদি, সে ইবাদতের জন্য সে ইসরায়েলে গমন করতে পারবে। আমার কাছে ডকুমেন্ট আছে। মুসলমান বড় মনের হয়, মুসলমান বড় মনের হয়, মুসলমান ছোট মনের হয় না। মুসলমান আত্মা বড় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা ছিল ইহুদির জানাজা দেখে দাঁড়িয়ে গেলেন। একটা রাসূলের সুন্নাত উসওয়াতুন হাসানা, শুধু দাড়ি টুপিয়ে সুন্নাত না, এটাও সুন্নাত। আমার জন্য কোন লোক জাহান্নামে যাবে, আমি ক্ষমা করলাম, এটাই সুন্নাত। এই জন্য যদি চাই পৃথিবীবাসী, আমরা তো নগণ্য একটা ছোট দেশে আছি, যারা মুরল, যারা গণতন্ত্রের প্রচারক, দ্বারক বাহক, গণতন্ত্রের ফেরি নিয়ে ঘুরে, জাতীয় সংঘের দালালি করে, ওই দালালদেরকে বলতেছি একটু কথা বল, আইন পাস কর, করো গুরুজন সম্পর্কে, বড়দের সম্পর্কে একটা কথা বলা যাবে না, অপমান করা যাবে না, অশ্লীল ভাষায় কথা বলা যাবে না। আর যদি বলতে চাও আগে ইতিহাস পড়ো। যার বিয়ে হলো তার অভিযোগ নাই, যে মেয়ে দিল আবু বকর তার অভিযোগ নাই, যে সমাজে বিয়েটা হলো সেই সমাজের আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা কারো অভিযোগ নাই। যে ইহুদিদের সামনে বিয়েটা সম্পন্ন হলো মদিনাতে, ওই ইহুদিরা কলম উঠাই নাই। তুমি 1400 বছর পর, তুমি 6 বছরের মেয়ে আর 9 বছরের মেয়ে এখনো তো হইতেছে। এখন আচ্ছা, বিয়ে করলে গুনাহ হয়, 11-12 বছরের মেয়েকে নিয়ে যদি পার্কে ঘুরেন, ওটা পাপ না, ওটা ঠিক আছে, ওইটা ঠিক। অফিস দপ্তরে যদি বস 12-13 বছরের মেয়ের সঙ্গে কুকাজ করে, ওটা ঠিক আছে, ওটার জন্য কোনো বই বা কোনো টকশোতে ওটা আসবে না। কিছু বলতে দেন, মন চায় না বলা, বলতেছি, বাধ্য হইতেছি। এই জন্য যদি চান দুনিয়াতে শান্তি, যদি তারা চায় দুনিয়াতে শান্তি, কেন মুসলমানের এই জীবন অস্থায়ী, তারা শহীদ হয়। পৃথিবীর কোনো মানুষ আর শহীদ হয় না, জবরদস্তি আমাদের ভাষাটা তারা নিয়ে নিছে। তাদের আর্মি যদি বর্ডারে মারা যায়, তারা শহীদের শব্দ লিখে। শহীদ অর্থ কি ভাই? উনি জীবিত আছেন, জান্নাতে খোরাক পান, জান্নাতে খাদ্য পান, শহীদের গুনাহ মাফ। তোমার তো আখিরাতে বিশ্বাসে নাই, তুমি তো 7, 8, 9 জন্মের বিশ্বাসী। তোমার কাছে শহীদের কি শব্দ? তুমি শহীদ শব্দের কি অর্থ বুঝো? শহীদ তো আমাদের শব্দ, আমার কোরআনের শব্দ, আমার পরিভাষা এটা, আমার ধর্মের পরিচয় এটা। শহীদ, আগুনে পড়লে শহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ, পেটের ব্যথায় মারা গেলে শহীদ, কোন সম্পদের পাহারা দেওয়া অবস্থা যদি মারা যায় শহীদ। আপনার দারোয়ানগুলো যে বাড়ির সামনে আছে, চোর চামার এদের চুরিকাঘাতে যদি মারা যায় শহীদ। এইসব তো আমাদের ভাই। আর রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনের খাহিশ, আমার তো একটাই খাহিশ, কি? আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই। শহীদ হবেন কেন? সুম্মা ও কতল, আমি কতল হতে চাই, শহীদ হতে চাই। তারপর সুম্মা ওহী, কিয়ামতের দিন ওলি, গৌস, কুতুব, আবদাল এরা বলবে জান্নাতে দেন, জান্নাতে দেন। চিশতি জান্নাতে, কাদেরি জান্নাতে, ইমাম, খতিব, মৌলানা, মুফতি, ওলি সব বলবে আমার জান্নাত দেন, জান্নাত দেন, জান্নাত দেন, আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ। শহীদদেরকে ডাকা হবে, এদিকে আসো, রক্তাক্ত অবস্থা, কি চাও? সুম্মা ওহী, জান্নাত আছে, বলে না জান্নাতে যাব না। শহীদ তো তার নাম, এই জান্নাত চায় না। সুম্মা কতল, আমি আবার পৃথিবীতে পাঠাই দেন, কি করবি? সুম্মা ও কতল, আবার শহীদ হব। কেন?
জান্নাতের মজা নাই, জান্নাতের তৃপ্তি নাই, জান্নাতের স্বাদ নাই। যে স্বাদ শহীদ হওয়ার সময় আমার রূহ যখন বাহির করা হতেছিল আত্মা, তখন আল্লাহ তাআলা হাকিকি শহীদকে, শহীদ হাকিকি যখন বাহির করা হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, সর, আমার বান্দা আমার কাছে আসতেছে। নিজের হাতে আল্লাহ তাআলা রূহটা কবজ করেন আর বলেন, ওই তৃপ্তি জান্নাতে নাই, আমি জান্নাতে যেতে চাই না, আমি আমার সুম্মা উহরি, আবার পৃথিবীতে যেতে চাই। শহীদ তো তার নাম, যার ডিকশনারিতে শাহাদাত নাই, যার ধর্মীয় পুস্তকে শহীদ শব্দ নাই, যার 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 সংবিধানে শহীদ শব্দ নাই, সেও যদি বলে শহীদ, শহীদ তো তারই নাম। রাসূলুল্লাহ বললেন, সুম্মা উহরি, আমি আবার জীবিত হতে চাই। কেন? সুম্মা উকতুল, ও তৃপ্তিতে জান্নাতও নেই, ওই মজাটা জান্নাতও নাই। সব এখানে আসি, নামাজের পরে বলবেন, হুজুর জান্নাত চান, আব্বা মরহুমের জন্য জান্নাত ছাইয়া দেন হুজুর, আমার ঘরে খতম কোরআন পড়েন, আব্বার জন্য জান্নাত, আল্লাহ জান্নাত দান করুন, জান্নাত দান করুন। রমজানের সময় এই 2 মাস আগে, 1-1.5 মাস আগে রমজান গেল, রাসূলুল্লাহ বললেন, দুটো জিনিস, একটা জিনিস চাও, আসআলুকাল জান্নাহ, আল্লাহ তাআলা থেকে জান্নাত চাও। সেহরির সময়, নামাজের পর, তারাবির নামাজে, ইফতারির সময় জান্নাত চাও। ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাও। এটা রমজানের স্পেশাল দোয়া। আর শহীদগণ বলে, কি চাও? ওহরি, আবার জীবিত হয়ে চাই, আবার শহীদ হব। এই জন্য আমরা মুসলমানদের প্রস্তাব একটা, মুসলমানদের কথা একটা, মুসলমানদের দাবি একটা, সমস্ত জাতি, সমস্ত ধর্মের লোক বসক, তাদের বড়রা বসক, তাদের গুরুরা বসক, তাদের বড়জনরা বসক, বসে একটা জাবতা, একটা নিয়ম, একটা কানুন, একটা আইন তৈরি করেন। কোন লোক কোন বড় সম্পর্কে অসভ্য ভাষা, অসভ্য মন্তব্য, অসভ্য কথা বলতে পারবে না। আর যদি বলেন তাহলে সাজা দাও, সাজার ব্যবস্থা করো। আর যদি না করো, তাহলে মুসলমানদেরকে ফ্রি হ্যান্ড দাও। যদি মুসলমানের কোনো গুরু, কোনো নবী, কোনো রসুলের বিরুদ্ধে, মুসলমান এটা বলে না শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আবরু নাই, সমস্ত নবীগণ আমানতু বিল্লাহ, আল্লাহর শানে বেয়াদবি করা যাবে না। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের শানও না। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের বিরুদ্ধে। ওয়া রাসূলিহি, 1,24,000 পয়গম্বরের বিরুদ্ধে না। শুধু পয়গম্বর না, তাদের হাওয়ারি, সাহাবী যারা ছিল তাদের বিরুদ্ধেও না। আমরা তো এতটুকু কায়েল, আল্লাহর ওয়ালিদের বিরুদ্ধেও না, আমরা তো এতটুকু কায়েল। বাহরহাল, এটা কথা ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভ্রাতৃত্ব হযরত আবু বকরের সঙ্গে। এই কুরবানিকে দিতে পারে নিজের পিতার দেওয়া একটা ঘর, একটা রুম। আমরা যারা হজে গিয়েছিলেন তারা দেখে আসছেন রাসূলুল্লাহ ঘর মহলটা কতটুকু, আল্লাহ রাসূলের মহল কত একরের, কত বিঘা, সবাই দেখে আসছেন। ওর ভিতরে রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিশাল করলেন, ওখানে কবর হলো, মাজার হলো ওখানে। আরেক পাশে এক বিধবা মহিলা সারা জীবন কাটাই দিল 50 বছর। বিধবার জীবন 50 বছর ওই ঘরে কাটাই দিলেন। হযরত আয়েশার সঙ্গে সম্পর্ক রাখার জন্য হাজার হাজার মাইল থেকে লোক আসতো, ছোট শিশুদেরকে নিয়ে। বলতেন, চাইতেছি আমার ছেলেটা হাদিসের হাফেজ হোক, হাদিসের ওস্তাদ হোক, হাদিসের তাবি হোক। তো এই ছেলেটা যদি বড় হয়, তাহলে আপনার সামনে তো পর্দার কারণে আসতে পারবে না। আর আপনি নিঃসন্তান, একটা কাজ করেন। বলে, হ্যাঁ করেন। কি করতে হবে? আপনার বোন আসমা আছে না, আমার ছেলেটাকে আসমার দুধ খাওয়িয়ে দেন। যদি আসমার দুধ খাইয়ে যায়, তাহলে ওই দুধ মা হিসাবে যত মহরম আছে, আপনিও তার মহরমের ভিতরে এসে যাবেন।
তখন আমার ছেলেটা আপনার থেকে ডাইরেক্ট হাদিসে পাক শিখতে পারবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘরের ভিতরে যে আমলগুলো করছে, যে আবু হুরায়রা জানে না, আব্দুল্লাহ ইবনে মাসউদ জানে না, আব্দুল্লাহ ইবনে আব্বাস জানে না, মুগীরা জানে না, আপনি জানেন রাতের অন্ধকারে কি কি আমল হয়েছে। এগুলো যদি শিখতে চায় উম্মতের নেজাতের জন্য, তাহলে মাহরম শিখতে পারবে। গায়রে মাহরম হলে তো পর্দার আড়ালে থাকতে হবে। একটা সুরত করে দেন, সুরত করতে হবে। আসমাকে বলে দেন তার সন্তান আছে, হযরত আসমার একটা ছেলের নাম হলো ওরওয়া। আল্লাহ রাসূলের হযরত আয়েশার কাছেই থাকতেন, আপন ভাগিনে, সন্তান তো ছিল না। সে ডাইরেক্ট ডিল করত পর্দার আড়ালে। হযরত আয়েশার কথা প্রতিনিধিদের কাছে বলতেন, প্রতিনিধিদের ভাষ্যকার ছিল এক প্রকার। এমন সুন্দর জীবন, নমুনা ভিত্তিক জীবন, যার সম্পর্কে কোরআন বলল সুবহানাকা হাযা বুহতানুন আযীম। মহিলার যদি ক্যারেক্টার আয়েশার মতো হয়, তার নামে সূরা নাজিল হয় সূরাতুন নূর। আজকে আমাদের দেশে এত দর্শন, এত কিছু, এত সমাজ এত নোংরা, কারণ কি? আমি একটা কারণ বলতেছি, একটা কারণ বলবো না, কারণ তো বহুত কিছু আছে। চিকিৎসা বলতেছি, পদ্ধতি, আল্লাহর কসমকেই বলতেছে। কোরআনের সূরাতুন নূর ক্লাস 9 ক্লাস 10-এ মুসলমান ছেলে মেয়ে শিক্ষার্থীদেরকে বাধ্যতামূলক করেন। 10 বছর পরে বলবেন 80% দর্শন নাই, বেহায়াপন নাই, কেউ পারবে না, কারো পক্ষে সম্ভব না। কোন আইন সংবিধান পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। যদি নিজের সন্তান, নিজের মা বোনকে তার ইজ্জত রক্ষা করতে চায়, একটাই সূরত, কোরআনের সূরাতুন নূর ক্লাস 9 ক্লাস 64টি আয়াত, বেশি না। হয় আপনারা আপনার মেয়েদেরকে শিখিয়ে দেন, ক্লাস 7 থেকে বলেন যে সূরাতুন নূর তুমি মুখস্থ করো, 64টি আয়াত, 18 নম্বর পারা। সে মেয়ে নিজে ক্রাডিম্যান হয়ে যাবে, তার ইমান তার হেফাজত করবে। যেভাবে সিসি ক্যামেরা লাগাইছেন না ইট বালু সিমেন্টের হেফাজতের জন্য, কাগজের নোটের হেফাজতের জন্য, সূরাতুন নূর হইলে তার সিসি ক্যামেরা, তার ইজ্জতের হেফাজত করবে। ফোর্স লাগবে না, মাকে যেতে হবে না স্কুলে, বাইকে যেতে হবে না কলেজ পর্যন্ত পৌঁছাতে। সে নিজে বলবে আমার কাছে সূরাতুন নূর আছে, চল যেখানে যাবে। জানি না, চিনি না, ঠিক আছে, স্কুল কলেজ সিলেবাসের ভিতরে আসতেছে না, ওটার জন্য কথা বলতে হলে বহুত লম্বা কথা। আমি তো পারি আমার মেয়েকে, আমি তো মারি তারে। ইন্না আনজালনাহা ফারাজনাহা, কোরআন তো ফরজ, স্পেশাল ফরজ। এই আয়াতটা নাযিল করা হইতেছে, এই সূরাটা স্পেশাল ফরজ তোমার মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য, তাকে বডি বিল্ডার বানানোর জন্য, তার ইমানের হেফাজতের জন্য সূরাতুন নূর নাযিল করা হলো। নূর আয়েশার নির্দোষ প্রমাণ করে, তার ইজ্জত আবরু সম্মান প্রমাণ করে। বাস আমাদের দাবি একটা, এমন পদ্ধতি কোন হিন্দুর সঙ্গে আর কি দুশ্মন? তারা তো বলকে দাওয়াত দিব, আমি তারে বলবো, আমি তারে হিট করা আমার কাজ না, তারে তার ধর্মীয় গুরুদের সমালোচনা করা আমার কাজ না। আমার হক কথা তারে বলে দেব। আজানে কারো উপরে হিট আছে, দাওয়াতি তাম্মা, দাওয়াতি তাম্মা, দাওয়াতি তাম্মা, আজানের পরের দোয়া হলো এর থেকে উত্তম পদ্ধতি পৃথিবীতে দাওয়াতের আর নেই। কোনো হিট নেই, কোনো সমালোচনা নাই, কোনো অশ্লীল ভাষা নাই। একটা পদ্ধতি হচ্ছে সুন্দর, সেটা কি? কান বন্ধ করো, কারো শুনবে না, কারো শুনবে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাইডেন পর্যন্ত কারো শুনবো না, কারো শুনবো না, আমারটা শুনো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, এটা শুনো, এটাই শুনেছি আমি শুনবো না তোমার কথা, আমার কথা তুমি শুনো। একটাই আজানের শুনবে, এটাই দাওয়াত। আরেকটা হলো হজের সিজন আসতেছে। হজ তো আমরা যারা যাব আজকে ইনশাআল্লাহুল আজিজ এশারের নামাজের পরে কিছু মশলা মশায় হজের ফজিলের সম্পর্কে পড়তে থাকেন, দেখতে থাকেন। কিছু জরুরি মশলা সম্পর্কে আমি এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ এশারের নামাজের পরপরই। তো এহরামের পরে কি কি নিষিদ্ধ জিনিস আছে, কি করতে পারি, কি করতে পারবো না। কেন আমি গত জুম্মার আগের জুম্মায় বলছিলাম যে কারো কারো হজ এয়ারপোর্টে থেকে যান,
ওই ঘুরে আসতেছে, হজ এখানে এয়ারপোর্টে। কারো কারো হজ ঘরে থেকে যায়, সে ঘুরে আসতেছে মক্কা মদিনা। হাজি সাহেব তো নাম হয়ে গেছে, মক্কার থেকে জমজম, মদিনার থেকে খেজুর ফরমান শরীফ হিসেবে নিয়ে আসে। হজে গেছিলেন? বলে হ্যাঁ। ফরমান কি, পাসপোর্ট নিয়ে ঘুরবো নাকি? তো এই জমজমের পানি, খেজুরের পিচ্ছি। মক্কা তো গেছিলেন, মদিনা তো। এই জন্য বলতেছি, এশারে নামাজের পর যারা হাজি সাহেবরা আছেন, আমার ইলিয়াস ভাই আছেন, আরো যারা আছেন, তাদেরকে আমি বলবো 15-20 মিনিট সময় দেন ও জরুরি মশলাগুলো যেগুলো সচরাচর। আর আপনি বললেন আমার মোয়াল্লিম আছে, আরে ভাই যারা এজেন্সির মোয়াল্লিম, আলহামদুলিল্লাহ আমিও ভুগতে আসছি, আমিও ভুগছি ওদেরকে। এরা আপনি যদি ল্যাংটো ঘুমেন, বলবেন না ভাইজান কাপড় পরে মক্কা মদিনা একটা বললে বলে যাক, অসুবিধা নাই। খাবার কেমন হয়েছে, হোটেলটা কেমন হয়েছে, নাস্তা, তাদের চিন্তা শুধু আপনার হোসনুদি, আপনার তোষানুদি করা, আর কোনো তাদের চিন্তাটা নেই, একটাই চিন্তা। আর আমার হজ আমাকে হেফাজত করতে হবে, ওই হজটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে। আরেকটা হজ হলো বদলি হজ, এটা খুব ডেঞ্জার হজ। আমরা বদলি হজ এর নাম নেই। আরফাতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার পরে মুজদালিফার দিকে যাইতেছিলেন। আরফাতের মাঠ শুধু দোয়া, ফরজ ইবাদত। হজের 3 ফরজের ভিতরে একটা ফরজ ইহরাম বাঁধা। 2 নম্বর আরফাতে ওয়াকুফে আরফা, কিছু সময় কাটানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফাতে বেলা 11টার সময়, ওইটা যদি আমি হিসাব করি 10টার সময় বেলালকে বলল সূর্য তেজ হয়েছে, বলে আমার জন্য গোসলের ব্যবস্থা করো। রাসূলুল্লাহ গোসল করলেন, গোসল করার পর উটের উপর সওয়ার হলেন। তারপরে জবলের রহমতের কাছে গেলেন, ওখানে ভাষণ দিলেন। ভাষণটা গত রমজানের, গত কোরবানি ঈদও আগে শুনেছিলাম আমি, এখন তো সময় নাই, ভাষণটা শুনাবো আমি। এই ভাষণের ভিতরে আল্লাহর, এই ভাষণের ভিতরে বিদায়ী ভাষণের ভিতরে আল্লাহর হক সম্পর্কে একটা কথা বলে নাই। নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, রোজা রাখো, তেলাওয়াত করো, শুধু বান্দাদের হক, শুধু বান্দাদের হক। সুদ, ঘুষ, কতল, খুন, স্ত্রী, মহিলার অধিকার। রাসূলুল্লাহ আসার আগে যা যা কুসংস্কার ছিল, জেনা কুসংস্কার, সুদ কুসংস্কার, নাচ গান কুসংস্কার, মানুষকে কষ্ট দেওয়া কুসংস্কার, শিরিক কুসংস্কার, জুলুম কুসংস্কার। আর বললেন তারে কুল্লু আমরিন জাহিলিয়াতিন মাদউন আলা কদমাই, এই যে পার থেকে দেখে সমস্ত জাহিলি নিয়ম, জাহিলি সংস্কৃতি, জাহিলি কুসংস্কার, জিনা, দর্শন, মদ, জাহিলি কুসংস্কার, সভ্যতা না এটা, আধুনিকতা না এটা, নাচ গান আধুনিকতা না, কুসংস্কার, জাহালতের কাজ। নাচ গান জাহালত। আল্লাহ রাসূল বললেন এটা আমি পায়ের নিচে পিষ্ট করার জন্য আসছি। 22 বছর আগে সফা পাহাড়ে দাঁড়িয়ে আমি বলছিলাম আমি আসছি কুসংস্কার শেষ করার জন্য। 22 বছর পর আরফাতের মাঠে মক্কা মদিনা সহ আরব থেকে এই সমস্ত কুসংস্কার শেষ করে দিয়েছি। তোমরা সাক্ষী থাকো, আমি এই কুসংস্কার শেষ করছি। অলুবলা 3.5 লক্ষ হাজিরা বললেন জি 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 জি, আমরা সাক্ষী। আমার ঘর থেকে নাচ বাহির হয়ে গেছে, গান বাহির হয়ে গেছে, মদ বাহির হয়ে গেছে, কুসংস্কার বাহির হয়ে গেছে, জেনা বাহির হয়ে গেছে, বেপরদগি, অশ্লীলতা বাহির হয়ে গেছে। সাক্ষী, আমরা সাক্ষী। যারা এসব করবে তারা জিহাদটা করতেছে, আর যারা এসব বাদ দিবে তারা শিক্ষা জ্ঞানী জীবনের ভিতরে আসতেছে। আল্লাহ রাসূল এই কথা বললেন। এক মহিলা আসলো, লম্বা ঘটনা, সময় কম। এক মহিলা আসলো, সুন্দরী, সুন্দর যুবক মহিলা। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ বুড়া মানুষ, হজ করতে পারে না, হজে ঘোড়ায় সবার হবে বা ঘোড়ায় উঠবে এই শক্তি নেই, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? বলে আল্লাহ রাসূল
পাল্টা উত্তর দিলেন, তোমার বাবার যদি ঋণ থাকতো তুমি ঋণ পরিশোধ করতা কিনা? না, ঋণ পরিশোধ করতো। এটা আল্লাহর ঋণ পরিশোধ করো, বুঝাবের একটা স্টাইল ক্যাশ দিলেন উম্মতের হাতে। উম্মতের হাতে ক্যাশ দিলেন, যদি আপনার ঋণ পরিশোধ করতে পারো, এটা আল্লাহ তাআলার ঋণ, এটা পরিশোধ করো। বারবার আরেকজন লোক রাসূলুল্লাহর সামনে বললেন, আমি সাবরামা, এটা আবু দাউদের হাদিস, আমি সাবরামার পক্ষ থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ রাসূল বললেন, এই যা সাবরামাকে, ইয়া রাসূলুল্লাহ আমার ভাই। আরেক রিওয়ায়াত আছে আমার আত্মীয়। তোর আত্মীয় তো আমি তার পক্ষ থেকে হজে আসছি। তো আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার হজ করছো? আবু দাউদের হাদিস, 6টা যে সহিহ হাদিসের কিতাব আছে তার ভিতরে একটা কিতাব এটা। তুমি তোমার হজ করছো? বলে না, আমি করি না। আগে তোমার হজ করো, তারপরে তুমি তোমার ভাই অথবা তোমার আত্মীয় হজ করো। একটা 2 নম্বর নিয়ম বুঝে নেবেন। 3 নম্বর নিয়ম, যারা হচ্ছে বদলি হজ করেন, তারা নিয়ত থেকে শুরু করে সমস্ত দোয়া, সমস্ত ইবাদত, কুরবানি, আরফাতে যাওয়া, মুজদালিফা আসা, শাজানকে পাথর মারা, যত ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আমল আছে, যার মাধ্যমে হজে গিয়েছেন, যার জন্য হজে গিয়েছেন, তার নামেই নিয়ত করতে হবে। আর যদি গুনাহ করবো নিজের নামে যা গুনাহগার হবে, খেয়াল রাখতে হবে আপনাকে সমস্ত কিছু। আমি অমুকের পক্ষ থেকে নিয়ত, ইহরামের নিয়ত করতেছি, আমি অমুকের পক্ষ থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক এর তালবিয়াটা পড়তেছি, অমুকের পক্ষ থেকে শয়তানকে পাথর মারতেছি, অমুকের পক্ষ থেকে কোরবানিতে দিতেছি, অমুকের পক্ষ থেকে আরফাতের মাঠে আমি হাজির হতেছি। আর না হয় হবে না। আর এই হজের মাধ্যমে 3 জন লোক উপকৃত হয়। একজন যার পক্ষ থেকে হজ করা হইতেছে, দ্বিতীয় যে হজের ব্যবস্থা করে দিল টাকা পয়সা দিয়ে, তৃতীয় যে হজ করতে গেল, 3 জন লোক একই সমান স্বভাব পাবে। 3 নম্বর, ঘড়ির আমিও দেখতেছি, 1-2 মিনিট সময় নিতে আসি। হজ্জে বদলের হলো একটা হলো, যারা হজ্জে বদল করবেন তারা সমস্ত জিনিসের জন্য, যার পক্ষ থেকে যদি কোনো লোক মারা গেলে হজ করেন, তার উপর হজ ফরজ ছিল। ওলামাদের ইত্তেফাক, ওলামাদের একমত, তার সম্পদের 3 ভাগের 1 ভাগ থেকে তার হজের ব্যবস্থা করা হয়, আর বাকি 2 ভাগ ওয়ারিসগণের জন্য। তাহলে হজ কত বড় ফরজ ইবাদত, এটা বুঝে নেন। একটা 2 নম্বর